আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একসাথে কোন আল্লাহু আকবার, একটু দূরে পড় আল্লাহুম্মা, জোরে জোরে। আল্লাহ সবারই কবুল করেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাই সবাই মা বোনেরা যারা শুনবেন, আপনাদের জন্য ভৈরবের মা বোনের একবারে নতুন গজলের বই, এখানে মুরাদ ভাই, তাহিরি ভাই, আমার আলাউদ্দিন জিহাদি ফরিদ, সবাই নাতে মোস্তফা এনেছে আপনার হাদিয়া 50 টাকা দৌড় থেকে নিয়ে যাবেন। ছোটরা নিলে ভালো হবে, মাদ্রাসা ছাত্ররা নিলে ভালো হবে, শিখতে পারবা। আর যারা আছেন গজল আপনারা সুর লাগে না, আপনারা 10 টাকা 20 টাকা দিয়ে অনেকে দেখবেন পত্রিকা কিনে দেখে, ওই পত্রিকাতে 1 টাকার সওয়াব নাই, কারণ পত্রিকার মধ্যে হাসামিসা বানায় থাকে। রসুলের একটা নাচ শিখবেন, ভালো হবে। কারণ যেমন কবি নজরুলের মতন ব্যক্তি কত সুন্দর নাচ বলেছে, তিরি ভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে ধুনি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এই গানগুলো চাই। আর দুনিয়াবি গান যেগুলো ফারিগা নাই সিরগা নাই, এটি হারাম। আর কথা কন আমি আর বললাম না ফায়দা যায় সিরগা যা লইয়া যা, এটা আমাদের দরকার নাই। আমগো ফারবো নবীর লেগা, আমরা সিলবো নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? যার জন্য সিললে আল্লাহ পাওয়া যাবে। সাহাবায়ে কেরামের চোখ চলে গেছে নবীকে ভালোবাসা, ইসলামের জন্য। কথা কোন ঠিক কিনা? তারা শহীদি দরজা পেয়েছে। দুনিয়ার প্রেমে সিললে কাটলে কোনো লাভ হবে? এই জন্য কই একটু প্রেম নিয়ে আওয়াজ করে দুরূদ পড়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা গো, মাটির হবে বিছানা। অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বাজার সিদ্দিক আকবর উনার প্রশ্ন করলাম, হুজুর আপনার এত মর্যাদা কেন? নবীর পাশে আপনি শায়িত, এত দাম কেন? তিনি বলে, আমি একদিন নয় দুদিন নয়, রাহমাতাল লিল আলামিন নবীর জন্য 24 সপ্তাহ, ওই 24 সপ্তাহে আপনি পূরণ করেন অথবা যোগ করেন, একদিন করে গিললে পায় 6 মাস। একটা লোক একদিন ওর ঘুমা থাকতে পারে, 2 দিন 3 দিন 1 সপ্তাহ, কিন্তু টানা 1 মাস 2 মাস অসম্ভব, এটা থাকা সম্ভব না। কেউ যদি 1-2 মাস থাকে তাহলে লোকটার ব্রেন ঠিক থাকবে না, পাগল হয়ে যাবে। আপনাদেরকে আমি অনুরোধ করব, হাতে পায়ে জোর করে বলে অনুরোধ, মনোযোগ। উনি 9-1 7 মানে 24 সপ্তাহ 6 মাস ঘুমায় নাই, জমিনের সাথে দরজার সাথে পিঠ লাগায় রয়েছে। জিজ্ঞেস করলো, আমার নবী 6 মাস পরে দরজায় টোকা মারলেন, আওয়াজ করে নাই। সিদ্দিক আকবর ঘর থেকে ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার পাগল হাত সজাগ আছি, দয়া করে ঘরে প্রবেশ করে। আমার নবী ঘরে ঢুকলেন, সরাসরি প্রশ্ন করলেন, সিদ্দিক গো, একদিন নয় 2 দিন নয়, তুমি কয় দিনের অরগমা? কয় 6 মাস আমি চোখে বন্ধ করে নে রাত্রে। তো কেমনে থাকতা? তোমার কি চোখে ঘুম আসতো না? কয় ঘুমের ভাব আসলে নবী গো, তুমি নবীর নাম ধরে ডাকতাম। আল্লাহু আকবার করলাম, ওরে নবী নাম যে এতই মধু গো, আমারে কইরাছে জাদু গো, কামলে ওয়ালার মদর বাসি, কামলে ওয়ালার নামে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন না। নবীর নামে এত মধু, ঘুমাইলে ঘুম আসে না, নাম জপলে চোখের ঘুম চলে যায়, অলসতা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দাঁড়াইতে মাজার কোমর ব্যথা করতো, তুমি নবীর ইয়া নবী কইয়া সালাম দিতাম। আজকে আমি সিলেট থেকে আসার পথে চান্দুরা একটা জায়গা আছে, আপনারা চিনবেন, বিশ্ব রোডের পরে শাহবাজপুরের পরে চান্দুরা,
ওই ডাক্স বাংলার সামনে ওই লোকেরা মাহফিল দিয়েছে, আসর পরেতে আলোচনা করে ইয়া নবী শব্দ নাকি কোরআন হাদিসে নাই। আমরা বেদাতীরা ইয়া নবী কইয়া কেন ডাক দিই? কত বড় কাজলাম, কোরআন হাদিসে আছে না নাই? সুন্নি গে লগব, আমি জানালে লগব, দেখাইয়া দিমু ইয়া নবী শব্দটা কোন জায়গায়। কারণ তোরা পাওয়ার পর আমার নবীর শান মানস না, কারণ তোরার জাত হলো আবু জাহেলের দালাল, ঠিক কি না? পাওয়ার পর মানবি না, দেখার বড় বুঝবি না। আবু জাহেল নবীর চাচা ছিল। সাত চক্র করার পরে জাবালে কুবাইস পাহাড়ে পরে চন্দ্র কাঁপতেছে, দেখে চন্দ্রের জবান খুলেছে। নবী কয় তুমি কাঁপো কেন? কয় নবী গো ইশারা করেছেন, আপনার যদি ইশারা আমি ভাগ না হতে পারি, কিসের প্রেম হইলাম, প্রেমিক হইলাম, এই ভয়ে আমি কাঁপতেছি। আপনার সাথে কোনো বিয়াদবি হইছে নি? চন্দ্র নবী ছিল, সূর্য নবী ছিল, যে সূর্য আঙ্গুলের ইশারা, মাগরিবের সূর্য ওই আলীরে ফলানোর জন্য আসরের জায়গায় চলে এসেছে। সূর্য নবীর কথা শুনে, চন্দ্র নবীর কথা শুনে, ফাতর নবীর কথা শুনে, ফানি নবীর কথা শুনে দুনিয়ার সব কিছু নবী চিনল, কিন্তু আমরা দেশের তৌহিদি জনতা নামে চিনে নাই। কথা কোন ঠিক কিনা? ওরা আমাদেরকে মাজার পূজারি বলছো, রাগ করবেন না। পূজা শব্দটা যার মুখ দিয়ে আসবে মুসলমানের বেলা তার ঈমান ধ্বংস অথবা তার মারাত্মক ধরনের গুনাহ হবে। এবার বলবেন হুজুর আপনি এত বড় কথা কেমনে বললেন? আচ্ছা আপনারা বলুন তো, আমরা যারা জিয়ারত করি ওযুর মাধ্যমে করি কি করি না? ওযুর মধ্যে 4টা ফরজ, এবার বাদ দিলাম। এই পবিত্রতা হইতে গেলে 4 ফরজ। ওযুর মেন কাবা হচ্ছে পবিত্রতা, কথা কন না ঠিক? পোশাক আশাক যদি পাক না থাকে ওযু কি হবে? হবে না। এই পোশাক আশাক পবিত্রতা এটা থাকার পরে ওযু করবেন, নিঃসন্দেহে আপনার মনে আর সন্দেহ আসবে না। নাফাক যদি কাপড় থাকে ওযু বানাইলে মনের মধ্যে খুদুর খুদুর আসবে, নামাজটা হবে কিনা, নামাজটা হবে কিনা, কথা কন না। তো এই জন্য বলেছে আমার নবীজি কয় পোশাক আশাক পবিত্র, এটা একটা ফরজ, আর কামা হাকাম 13 ফরজ, কথা কন না। আপনি ওযু করবেন, ওযুর মধ্যে 4 ফরজ, এই ফরজ নিয়ে ওযু করে এবার আসেন কবর সামনে আমরা দাঁড়াই। আচ্ছা বলুন তো, কবর সামনে দাঁড়াইয়া সর্বপ্রথম হাদিসে আজমাতে কি আছে? আমরা যেটা পাইলাম, বহু তাফসীর কারক বলেছে সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে। ভৈরববাসীরা আপনাদের জিয়ারতে কি সূরা ফাতিহা নাই? না আপনাদের জন্য মনে সূরা ইখলাস আগে পড়ে নাকি আপনি সূরা নাস পড়ে? কোনটা কোনটা? সূরা ফাতিহা। এবার আসেন দলিল চাচ্ছিলাম যে কিতাবের মধ্যে আছে সূরা ফাতিহাটা এমন, আল্লাহ বলে বন্ধু 30 পারা কোরআনে যা নিয়ামত বরকত আছে আমি আপনার প্রেমে সূরা ফাতিহার মধ্যে তা নিয়ামত বরকত ঢুকাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো সূরা ফাতিহাটা প্রত্যেক নামাজের শুরুতে আছে কিনা? আছে। একেবারে ফরজ কোন, নফল কোন, সুন্নাত কোন, আওয়াবিল কোন, ইরশাদ কোন আছে কিনা? আছে। ওমা গোমা এই সূরা ফাতিহার এত দাম, এত পাওয়ার। মাওলা আলীকে নবী একটা পরীক্ষা করেছে সাহাবীদের সামনে, যারা বলেছে নবী, যেটা নিয়ে শহীদুল্লাহ বাহাদুর ভাই এ আমগো কি কয় যে দেশের মধ্যে বাংলাদেশ এটার নাম আহলে হাদিস, এই কানা হাদিসেরা আমগরে ডাইরেক্ট হাতারা বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়ে। আপনারা দেখবেন এটার নাম হলো আহলে খবিস, কথা কন না করে। কদিন পরে দেখবেন মাথার উপর লয়ে যাবো গাত, হেতার লগে গ্যারান্টি নাই, কথা কন না করে। কোন নিব কোন মাথায় নেওয়ার পরে এর পরে লয়ে যাবো ফাঁসার পিছনে, আরে কথা কন না কা। এদিলু হেজাত ঘন্টা 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 তাকে নিয়ম পাল্টা। তো এবার আসেন আমার নবীজি বলেছে কি যে উম্মত সূরা ফাতিহার মধ্যে এত পাওয়ার, এত আল্লাহ রহমত দিয়েছে, একবার তেলাওয়াত করবা। মাওলা আলীকে দিয়ে সাহাবায়ে কেরামরা বুঝিয়েছে, ওই আলীর আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা। এই হাদিসটা নিয়ে আলে হাদিসে বলছে এটা জাল। আমার ভাই শহীদুল্লাহ সাহেব 2টা কিতাবের নাম কর পরে হেতে তুতবুত খুলে গেছে গা, খুলার পরে এখন উল্টা পাল্টা কয় কিতাবের হাওলা হইছে, এটা হেতে নাম কয় আরেকটা। এর লাগে আমার ভাই কইছে আপনার ব্রেনে মনে সমস্যা আছে, একটু বাদাম বেশি করে খাইয়ে, কথা কন না করে। বাদাম খাইলে শক্তি বিয়ান বাড়বে ভাই, এটা সব বলে দিছে, খারাপ পায় না, ভালো উপদেশ দিছে, কথা কন না। এখন হেরা যদি খারাপ না আমাদের কিছু করার নাই। এবার আসেন আমরা ভালো যুক্তি দিই, আমরা খারাপ যুক্তি দেই না। সুন্নিরা খারাপ যুক্তি জানে না, কথা কন না। আমার ভাই তো কোনো জায়গায় মদ খাইনি, কথা কইছে না। আমার ভাই কইছে বাদাম খাইন বেন তাজা হবে, কথা কোন ঠিক কি না? তা আসেন কথাটা কেন বললাম, ওই মাওলা আলীর সামনে সাহাবায়ে কেরামরে নিয়ে রাসূল কয় এই মুহূর্তে আমার কোন সাহাবী যদি 1 খতম কোরআন তেলাওয়াত আমাকে শুনাইতে পারো বা আমাকে খতম করে দিতে পারো, আমি আমার ফাতেমাকে 8টা জান্নাতের সরদারিকে তোমাদের হাতে তুলে দিব।
সুবহানাল্লাহ, একটু জোরে 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 জোরে। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম কথাটা শুন না সবাই পাগল পারা হইয়া গেছে। 8টা জান্নাতের নারী, খাতুনে জান্নাত ফাতেমা, ওনারে শাদি করাটা খামখেয়ালি কথা না। সবাই দৌড়াইয়া কোরআন লইয়া বসে গেছে, সবাই কোরআন শরীফ পড়তেছে। মাওলা আলী 8 থেকে 9 মিনিট পরে নবীজির সামনে আইসা কয়, নবী গো, আমি আলীর খতম হইয়া গেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, আল্লাহ, আলীরা কি কইতাছে? 30 পারা কোরআন শরীফ 7 থেকে 8 মিনিটে পড়া সম্ভব না। আলী কয় এটা নাকি পড়া হইয়া গেছে, এটা মানি না। সবাই কোন নবী এটা কিভাবে হয়েছে বুঝলাম না। আমার নবীকে আলী কসনারে কেমনে খতম করছ? একটু জোরে কর না কেন? আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি তো জানেন, আপনি বলেন। কয় না, আমি বললে হবে না, তুই খতম দিছ, তুই আমারে শোনা। কেমনে 8 মিনিটে তুই খতম করলি? আলী চোখের পানি বালায়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একদিন আলোচনা করেছেন, ও সাহাবীরা, তোমাদের মা বাবা যদি মারা যায়, তোমাদের জন্য 30 পারা কোরআন শরীফ পড়ার যদি সুযোগ সময় না পাও, অন্তত ফজর, যোহর, আসর প্রত্যেকটা নামাজের পরে জিয়ারতের নিয়তে কেউ যদি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, অনেক সময় দুরূদ শরীফ অ্যাড করে 11 বার পড়া, মা বাপের নামে যদি কান্দ, আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব নাজিল করে দিবা। আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হেসে কয়, সাহাবীরা রে, এই জন্য তোদের কথা বলি নাই। আমি বলছি, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি হলাম সমস্ত ইলমের শহর, ওই শহরের দরজা হলো আলী। আলী রে, তোর দ্বারাই সম্ভব, যা যা আমার কন্যা ফাতেমারে তোর কাছে বিয়া দিয়া দিলাম। একসাথে কন্যা আল্লাহু আকবার। ওই আলীরা তো পাওয়ার, নবীর উরাতে ঘুমাচ্ছে, নবীজি চক্ষু বন্ধ, আলীর প্রেম পরীক্ষা করে। ওরে নামাজি শুনানে, মসজিদে নববীতে আমি গেলাম, কোরআনের দ্বারা কইছে, সাহাবাই কেরামদেরকে আল্লাহ ইঙ্গিত দিলেন, খবরদার নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। ঠিক। ওখানেও কথা বলে না কোনো ব্যক্তি না। আমি নিজে দেখলাম, যত বড় ইমাম সাহেব হোক না কেন, সিল্লায়া শব্দ কেউ করে না, ফাকির আওয়াজটা সহ শোনা যায়। সবাই আদব নিয়ে মদিনাতে থাকে, কিন্তু মক্কাতে হইজই আওয়াজ আছে, মদিনাতে কোনো সাউন্ড নাই। কারণ কোরআন দ্বারা আল্লাহ নির্দেশ করছে, আমার বন্ধুর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আর আমরা বাংলাদেশের মানুষ উচ্চ আওয়াজে নয়, শুধু কত রকমের বেয়াদবি করে। আমরা ইমানদারের কোনো সাউন্ড নাই। আজকের এই ভৈরবের প্রোগ্রাম থেকে সবাই আমরা প্রতিবাদ জানাইতে চাই কি চাই না? তাহলে দয়া করে হাত তোলা দিয়া দেখান, নারায়ে তাকবীর, আওয়াজ হবে নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ। দয়াল নবীর দুশমনেরা, হুশিয়ার সাবধান, মিলাদুন নবীর দুশমনেরা, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, হুশিয়ার সাবধান, মিলাদ কিয়ামের দুশমনেরা, হুশিয়ার সাবধান। আল্লামা মুরাদ চৌধুরী সাহেবের আগমন, স্বাগতম, সবাই কন্যা মারহাবা। আল্লামা তাহিরি সাহেবের আগমন, স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে, গোলাপ শুভেচ্ছা, এই মাহফিল কমিটির পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, সবাই কন্যা মারহাবা। মারহাবা। স্লোগানটা দিছি আমনগো সোর গুঞ্জানের লাগিয়া, স্লোগানটা দিছি তারা মুরাদ ভাইয়ের ভক্ত আছে, এতে দেখবেন দমুর দি উষ্টা মুষ্টা খাইতে আছে। আর তাইরি ভাইয়ের ফাঁকলা আছে, এটা সাত থুয়ে দমুর দিছে। তো আমি বুঝলাম যে পাবলিক এটি তো অনেকক্ষণ বসে রয়েছে, লড়া ছড়া নাই, প্রেম আছে, কিন্তু আসলে প্রেমটা আবির্ভাবের মতন প্রকাশ করার মতো তাদের ভাষা নাই। এই জন্য স্লোগান দিয়ে প্রকাশ করেছি। মারহাবা বলেন, আল্লাহ সবারে কবুল করুক, একসাথে কোন আমিন। একটু ধরে আল্লাহুম্মা সাল্লি আলা আদাল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়ে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু গণবি
মুস্তাফা আল্লাহ আল্লাহ কবুল করেন। ওয়ালায়ালে আম্মাদ ওয়ালা দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না আইসো একা যাইবারে একা কয়বারে আল্লাহ হুম্মা ওয়ালায়ালে সিদ্দিক আকবর কে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে 6 মাস পর্যন্ত আমি জমিনে ফিট লাগাই নাই। আমার নবী কয় কেমনে লাগাও নাই? তোমার কি খিদা লাগে নাই? কয় খিদা লাগলে তুমি নবীর শান গাইতাম, যতই গাইতাম ততই মধু লাগে, যতই ডাকি ততই ভালো লাগে। আব্বা অনুরোধ থাকবে খেয়াল করেন আমার ভাই মুরাদ চৌধুরী সাহেব চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর মুফতি মুরাদ চৌধুরী সাহেবের আগমন সভাপতির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সঞ্চারের পক্ষ থেকে পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ ভাইকে পেয়ে আমি অনেক খুশি। এই জন্যে মক্কা শরীফ ভাই যখন গেছে আমি আসার সময় হয়ে গেছে, অর্থাৎ আমারও ফ্লাইট একদিন পরে। তো ভাই নাম্বার খুঁজতে খুঁজতে নাম্বার তো ঠিকই বাংলাদেশের নাম্বার, ওখানে যাই তো নাম্বার নিতে হয়, সিম নিতে হবে। তো সিম দোকানের পরে যাইয়া ইমু হয়তো অ্যাড করা যায় বা সিম ছাড়াও ইমুতে চলা যায় ওয়াইফাই থাকলে। তো সৌদি আরব নিয়ম যেটা করছে এক একটা সিম অনেক সময় 70 রিয়াল 60 রিয়াল নিয়ে যায়। 60 রিয়াল বাংলাদেশে অনেক টাকা। তো যাক, কারণ বাইকে খোঁজার জন্য পরে আমি ছিলাম ওই বিল্লাদিন মসজিদের কাছে। আমি আমার এক ভক্ত ব্রাহ্মণবাড়িয়ার ছেলেটা খুব বাইরে ফাগল, কয়েকদিন পর পর আমার ফোন করে ভাইয়ের সাথে কথা বলার জন্য। পরে আমার নাম্বার দিয়ে বাইরে ফোন দেওয়া, তো ভাই ধরছে। পরে ভাই কামচা তো আপনি কোথায় আছেন? আমি ভাই আমি তো এমনি মক্কা শরীফে বিল্লাদিন মসজিদ, আমি ঘন্টাখানিক পরে আমি চলে যাব। তবে এই ছেলেটা আপনার খুব ভক্ত, আমি তার নাম্বার দিচ্ছি, আপনার সাথে যোগাযোগ করলে একটু দেখা করবে, দয়া করে আপনি কথা বলেন, দেখা করেন। মাশাআল্লাহ দেখছেন নি? আমি আমার ভাই আশিকি সাহেব আমরা মক্কাতে মিলাদ পড়ছি, কিছু ওয়াহাবির বাচ্চার মিলাদ কি আর নাই। আচ্ছা বলুন তো আপনারা একটা কথা জ্ঞানী ভাবে বলবেন, আপনাদের এই হাঁটার রাস্তা কি আপনাদের খাড়াই নামাজ পড়তে দিব কেউ? ক্যাম্প করতে দিব কেউ? এই হাইওয়ে রোডটার কথা বলতেছি, যেটা কটিয়াদি থেকে অথবা কিশোরগঞ্জ থেকে বৈরব আসছে, এখানে আপনার 10 মিনিট খাড়ানোর সুযোগ কেউ দিব? আপনাকে দেশ মনে দেয়? যদি আপনি জিদ করে খাড়ান, বাসে টাকা একবারে ফাঁসাদি মার্কে নিয়ে যাবো 10 হাত দূরে। তাওয়াফের জায়গা তো শুধু তাওয়াফের জন্য উন্মুক্ত। ফরজ নামাজে সালাম ফিরে দৌড়ের শুরু, তাওয়াফ শুরু, কথা কয় না। আপনি ওখানে খাড়ায় তাওয়াফ করবেন, তাওয়াফের জায়গা বাদ দিয়ে আমরা ইচ্ছা মতন, আমি নিজে আমার মোবাইলে ভিডিও সহকার আছে, সাবাবাজি আমরা করি না, আমি নিজে কিয়াম করছি, হাজার হাজার মানুষ তাকায় রয়েছে, টাকা আমার নবীনে ডাকতেছি, কথা কর না। তো যারা বলবে আমার রসুলের শানে কিয়াম মক্কা মদিনা না, এটা ঠা মিথ্যা কথা। আমার ভাই আশিকি সাহেব লইয়া আমার এখানে বিডি সহকারে আমি রাখছি ভাই, কারণ বাংলাদেশের মানুষ তো সাবাবাজ, ওদের কাছে সাবা ছাড়া কিছু নাই। এখানে আমি নিজে খানা খাবার দিকে তাকায় তাকায় নিজে নামাজ পড়ছি, আল্লাহর হাবিব রে সালাম দিছি, এখানে কোনো দোষের কোনো কিছু নাই। তা আপনাদেরকে বলি, ওই ভাই এবছর উমরা করে আসছে, এখনো মক্কা মদিনার গ্রাম পাওয়া যাচ্ছে, মারহাবা করে দেখা। তো ভাই খাস করে দোয়া করে যাবে। আমি যে একবার বলেছি, আমাদের বাংলাদেশের কিছু নাখান্দা, এটি সুন্নি হাইব্রিড, অর্থাৎ শুরুতে সুন্নি কামেন না, কথা কর না। এগুলার খাসালত হলো সুন্নিয়তের কোনো ত্রুটি দেখলে ফেসবুক বড়াই ফেলবে। আমি কোনো খবরদার, তুই যদি সুন্নি হয়ে আলেম তোর থাকে আস আমাদের লগে বসো,
তুটি এই যে আমি 2.5 ঘন্টা আলোচনা করছি, একটা কথা এদিক সেদিক করতে পারে, কথা কর না কেন? তুই বেটারা যদি 10 মিনিটের বলে তুই ছুটতে যাবো কা, আরে কথা কর না কেন? আমরা এমনও সময় 3-4টা ভাইও মাহফিল করে আমরাও করি, ত্রুটি বিচ্ছেদ হতে পারে, বলছি তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা, কিন্তু তোমরা নিজেরা চিন্তা করো, যেই ব্যক্তি রসুলের শানে সাংবাদিক বানায় তার নামে তোর একটা কমেন্ট নাই, কথা কর না কেন? তার নামে তোদের কোনো মানে প্রতিবাদ নাই। যেই নবীরে আনতে 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 আমার নবীরে একেবারে 6 ফিট কয়, নিরক্ষর কয়, তোমাদের কোনো প্রতিবাদ থাকে না। আল্লাহ দোহাই দিয়ে বলি, সুন্নিয়তের স্বার্থগুলো ছেড়ে দাও, সুন্নিয়তের ভালো কিছু প্রচার করো। মানুষ যখন ভালো কিছু সুন্নিয়তে আসে, ইমান তাজা হয়, ওগুলো প্রচার করো। আমার ভাই মুরাদ সাহেবের জন্য আপনারা দোয়া নয়, শুধু অন্তর দিয়ে দোয়া করবেন। সুন্নিয়তের জন্য যথেষ্ট ভাই খাটাখাটি করে, আমরা করি। আমি ভাইয়ের কাছে দোয়া চাই, আমি ভাইকে আর কষ্ট দিব না। আমার খাসালতুল যেই কোনো মানে আমার ভাইরা আসলে, অর্থাৎ আমার পরে যিনি যেহেতু আসছে ভাই, আর স্টেজে আর বসাবো না। আপনাদের কাছে একটা কথা বলো, আবার কখন আসলে আরে রয়েস বেড়া তুই ফ্রেম দেখাইস না। তা আমি আপনাদেরকে অনুরোধ করি, আসে রসুল, আমরা মাইন্ড করবেন না। আমরা তো স্লোগান আমি দেওয়ার পরও দিতে পারলাম না, হেয়ার ফ্রেমের ভাবা দেখছেন নি, আইয়া নিজে শুরু করে দিচ্ছে মারবা খান। আল্লাহ কবুল করক। তাহিরি ভাই আসলে আরো লোক হবে। ভাইকে আমি দিয়ে যাচ্ছি, আমার কথা যদি অগালসু কথা যদি আসলে কারো মনে কষ্ট আসে, আম্মা গো বৈরস জমিন আমি যদিও 2-1 বার আসছি, ভাই ফুরা সুন্নিয়তের সাথে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কথায় দিক সেদিক বলেছি। ওই কথাটা শেষ কথাটা ভাই সামনে বলে যাচ্ছি। আপনারা যারা মেয়ে বিবাহ করাবেন, আপনারা সাজুগুজু মেয়েরে করাবেন, ফালারে নিবেন, 3 ঘন্টা লাগায় মশলা লাগাইবেন শরীরে, মুখে চেয়ারাতে, অজু বানাইবেন না, কবুল করবেন, এটা ঠিক না। নবী সুন্নত মাটি হচ্ছে, কথা কর না কেন? আপনারা মহিলা রেজাবের কাজ অজুর মাধ্যমে সেরে জামাইয়ের বাড়িতে দেওয়ার আগে সাজাইয়া দেন, নলে জামাইয়ের বাড়িতে ইচ্ছা মতন সাজো, ফালারে সাইজা কমিউনিটি সেন্টারে বসে বেফলা আফলা ছবি উড়াইয়া সেলফি উড়াইয়া কত বাজে মন্তব্য করে, কথা বলেন না কেন? এগুলো শরীয়ত বিরোধী কাজ করবা না। সুন্দর মতন ছেলে মসজিদে থাকবে, অজুদাস করে, খুতবা হবে, মিলাদ হবে, কিয়াম হবে, বিয়ার কাজ সম্পূর্ণ করে এরপরে খাওয়া খাবে। ওই সন্তান তার গর্ভ থেকে যেটা আসবে এটা কিয়াম মানবে, মিলাদ মানবে, সালাম মানবে, কথা কোন ঠিক কিনা? ওইভাবে বিয়ে শাদী দিবেন, তলে আর বিয়ে 3 মাসের ভিতরে ভাঙাভাঙি হইতো না, জরগাজাড়ি হইতো না, কারণ নবীর রহমত নিয়ে থাকবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করক। আমার বলতেছি আবারও, যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরাফেরা করেন, আল্লাহ দোহাই দিয়ে বলে সবাই চলে আসেন, ভাইজান এখনই ধরবে, আমি বাইর থেকে দোয়া আছে এবং তাহিরি ভাই আসলে সালাম দিয়েন, ভাইয়ের কাছে আমার দোয়া আছে। আপনারা অত্যন্ত ভাইকে আমি ভালোবাসি, এবার ভাইয়ের দরবারে গেছি, উনি যে কত কষ্ট করে আমরা জানি। 2-3টা মাহফিল, 4টা-3টা দৈনিক মাহফিল আমাদের থাকে যখন সিজন আসে, চেয়ারও লগে থাকে না, বয়ান করেন এত সস্তা মনে করেন না। আপনারা গড়ি ধরি দেখেন, আমার পা 2.5 ঘন্টার মতো হয়েছে, কথা বলে ঠিক কিনা? কালেকশন নাই, ডাইরেক্ট আলোচনা করছি, শুধু হাত জোর করে বলে কথায় বাসায় যদি আসে, যারা মিডিয়া আছে, যারা মিডিয়া আছো, আমি অনুরোধ করি তোমাদেরকে, এই মিডিয়া ভাইরা, আমি সবার নাম জানি না, আমার দিকে একটু খেয়াল করো। সুন্নিয়তের স্বার্থে যদি নবীর প্রেম তোমাদের কলিজায় থাকে, কারণ ওয়াহিব কইলে তোমাদেরকে হাজার বুঝালে বুঝতো না, খবরদার সুন্নিয়তের কাটছাট করে কোন আলেমকে ছোট করতে চাইবে না। যদি কথাটা তোমাদের সন্দেহ লাগে, নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করবা যে হুজুর এই জিনিসটা ঠিক আছে কিনা একটু দেখেন। এটা হলো সুন্নিয়তের পরিচয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমাদের ব্যবসাও ঠিক থাকবে, মদিনাওয়ালাও ঠিক থাকবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা রসুলকে ছোট করার জন্য কোন সময় তাদের মতন আমরা বুটের লাইকা মন্দিরে খাড়াই আমরা ওয়াদা করি না, কথা কর ঠিক কিনা? আমরা নবীর প্রেমে জীবন দিতে সদাই সর্বক্ষণ রাজি আছি, থাকবো, নবীর প্রেমে জীবন দিব, ঈমান দিতে রাজি না। আমার কথা এখানে হলো, তোমরা মিডিয়া বাইরে রাগ করো না, শুধু একটা কথা, আমাদের সুন্নিয়তের ছোট বড় যে হোক, কোনো কথা যদি সন্দেহ লাগে এটা কাটতে ফালাই দিবে, কারণ তারা তো বুঝে না, কথা বলে ঠিক কিনা? বুঝানোর জন্য সুন্নিয়তের স্বার্থে তোমরা কথাগুলা গুছালো কথাগুলা ছেড়বা, যাতে যেই কথাগুলা মার্কেটে ইমান তাজা হবে, মানুষ ইমানওয়ালা হবে, ওই কথাগুলা বেশি বেশি ছাড়বা, বিউ হবে এবং আল্লাহ রাসূলের কাছে ভালো থাকবা। আমি এখানে রাখলাম, আর সামনে গেলাম না। ভাই আমার প্রতি দোয়া করে, বেজার হই না, আপনাকে বসায় আসা অনেক কথা বলে বলছি, বাবা দোয়া চাই, আল্লাহ যেন সুন্নিয়তের খেদমতে কবুল করে, আবার বলো না আমিন। আমি এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাগফিরাহ।